জাহাঙ্গীর, চা নাও। চাও নিতে পারো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএম ফ্যামিলির নতুন একটা ভিডিও সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। আর সকালে যেহেতু আজকে ফ্রাইডে, দেরি করে উঠেছি আর স্নান ধান হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট। আর দুজনকে খেতে দেওয়া হয়ে গেছে। বাড়িতে একজন কাজ করছে, ওকে চা দিলাম, দিয়ে আমার চাটা বসালাম। এখন আমি ধীরে সুস্থে বসে চাটা খাবো। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়। বাড়িতে ঘাসে ভর্তি হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করছে। দাঁড়াও, এই দেখো কিভাবে ঘাসে ভর্তি হয়ে গেছে। ওই দিকটা পরিষ্কার হয়ে গেছে, ওই দিকটা করা হয়ে গেছে, এখন এদিকটা করছে। বাড়িটা যখন পরিষ্কার করা হয় না, খুব সুন্দর লাগে কিন্তু, তাই না? চলো, চা হয়ে গেছে, এখন চাটা নিয়ে যাই, একটু ধীরে সুস্থে বসে চাটা খাই, তারপর সংসারের অন্যান্য কাজে হাত দেবো, বুঝলে? দুধও এসে গেছে। আমি যখন চানে গেছি তখন দুধ দিয়ে গেছে। মেয়ে উঠে দুধ রেখে আবার শুয়েছিল, এই যে দুধের বোতল, দুধ দিয়ে গেছে। এখন চা খেয়ে তারপর দুধটাকে জাল করব। বসে গেলাম চা নিয়ে। বিস্কুট তো আর এখন খাই না, শুধু চাটাই খাই। চলো ফ্যানের সুইচটা দিই। চা খাওয়া কমপ্লিট। পরশু দিনকে রাতে মেয়েকে বলেছিলাম যে আগামীকাল সয়াবিন করবো। গতকাল যেহেতু ওই আলু পোস্ত করেছিলাম, তার জন্য সয়াবিনটা করিনি, কিন্তু বাবুর রাগ হয়ে গেছে, সেজন্য আজকে সয়াবিন করবো। দেখি তুমি দাদাভাই যদি বলে না মাছের ঝোল করে দাও, ডাল খেয়ে সহ্য হবে না, তাহলে তাকে মাছের ঝোল করে দেবো, আমাদের জন্য সয়াবিন ভালো না। এই যে গরম, মাছের ঝোল আর ভালো লাগছে না, বুঝছো? এটাকে গরম জলে দিয়ে দিই। জল দিয়ে জলটাকে গরম করে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে 2-1 মিনিট রেখে অফ করে দেবো। এক প্যাকেটে মনে হলো হবে না, তাই 2 প্যাকেটে দিয়ে দিলাম। এখানে হচ্ছে মেয়ের খাবার, আলু, পেঁয়াজ, লঙ্কা, আর তার মধ্যে সয়াবিন ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম। এটা দিয়ে হবে ফ্রাইড রাইস। আর বাবার জন্য তবু দুধ কর্নফ্লেক্স, তার জন্য এই যে দুধটাকে জাল দিয়ে নিলাম। আর দেখো জাল দিতে দিতে এতটা শর্ট পড়ে গেছে। আর টুবি খেয়েছে সকালে রুটি, ও জেঠুর জন্য যখন রুটি করলাম টুবির জন্য রুটি করে নিয়েছি। আর ওর বাবার সঙ্গে রুটি খাওয়ার একটা অভ্যাস, তো ওই জন্য সে দুধ কর্নফ্লেক্স খেয়ে রুটিটা টুবিকে দিয়ে দেবে, সেজন্য রুটিটা করে রাখলাম। তো এই হলো সকালের খাবারের ব্যবস্থা। তো সকালে খাওয়ার দাওয়ার করে নিই, তারপর দেখা করি। যে তোমার দাদাভাইয়ের খাবার রেডি। দুধ, কর্নফ্লেক্স, কলা আর আঙুর আর আছে বোঁদে, এর মধ্যে এটা দিয়ে তার খাবারটা দিয়ে দেবো। চামচ নিয়ে আসি। এই দেখো কত কি সাজিয়ে নিয়ে বসলাম। রান্না বান্না কমপ্লিট, আর রান্না করে রান্নাঘরে আর দাঁড়ানো যাচ্ছে না যে এগুলো সারবো, তাই কোনো কিছু মোছা গোছা হয়নি। রোদ্দুর পড়ুক, তারপর বাপু সব দেখবো। এখন খাওয়া দাওয়া করি, শুয়েছিলাম এতক্ষণ। আর সবার খাওয়া হয়ে গেছে, আমি খাবো। আজকে রান্না করেছি আলু উচ্ছে ভাজা, আর এদিকে সয়াবিনের তরকারি, যেটা একটুখানি নিয়েছে, তোমার দাদাভাই বাটিতে রয়েছে সেজন্য একটুখানি নিলাম। আর ওদিকে আছে মাছের ঝোল, আর এটা রয়েছে গতকালকে টক ডাল, আর ফ্রিজে ছিল এঁচোড়, আর গতকালকের আলু পোস্ত। সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন একটু একটু রয়ে গেছে। এখন আমি যদি এগুলো না খাই না, একদম পুরোটা ফেলে দিতে হবে, যার কারণে এখন আমি এগুলো খেয়ে নিচ্ছি। বাড়ির বউদের তো এগুলোই হয়, তাই না? হ্যাঁ চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। ঘড়িতে এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি, আর আমি এখন নিয়ে বসলাম একটুখানি শরবত। দুপুরে খাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, কি গরম, বিছানাপত্রে পিঠ লাগানো যাচ্ছে না, এরকমটা গরম। তারপর বেশিক্ষণ শুইনি, উঠলাম, উঠে তারপর ঘর মুছলাম। পুরো ঘরটার একদম জল জল করে মুছে নিয়ে জামা কাপড় ভাঁজ করলাম, গা ধুলাম, তারপর গেট ফেট আটকানো, সন্ধ্যার যাবতীয় যেসব কাজ আর কি, সন্ধ্যা লাগানো, সব কিছু কমপ্লিট করে
বসলাম, তখন আসলো জামা কাপড় দিতে, জামা কাপড় টাপড় দিয়ে চলে গেল। তারপর সেগুলো আবার সব প্রেস করা তো জায়গায় রেখে তারপর বললাম যে শরবত বানাই, ম্যাগি ট্যাগি আর কিছু খেতে ইচ্ছা করছে না। মেয়ে বলছে পাস্তা রান্না করো, আমি বললাম অসম্ভব, আমি এখন উনুনের কাজ মানে আগুনের কাজ কিছু করতেই পারবো না, এত পরিমাণে গরম লাগছে। করে দিলে খেতে পারবো কিন্তু করতে পারবো না, এটাই আর কি। তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা শরবত বানাই, সব ফ্রুটস দিয়ে, বাঙি, তরমুজ, কলা, তারপর আঙুর, সব কিছু দিয়ে একটুখানি দই দিয়ে তারপর শরবতটা বানালাম। বেশি করে বরফ দিয়ে নিয়েছি, দারুণ হয়েছে খেতে। আজ হলো নেক্সট ডে মর্নিং। গতকাল রাতে আর কোনোভাবে ভিডিওটা শেষ করতে পারিনি। আর এই দেখো এতগুলো বাসন ঝাঁপ দেওয়া রয়েছে, এগুলোও রাতে গোছাতে পারিনি, রাতে বাসনপত্রও মাজতে পারিনি, সব কিছু সেভাবে পড়ে রয়েছে। সকালবেলা এতগুলো আমের গুটি পেলাম তলায়, আর কি ইয়েটা পরিষ্কার হয়ে গেছে তো কালকে, বাইরেটা সম্পূর্ণ কালকে পরিষ্কার করে দিয়ে গেছে। এখন তলায় গেলে পরিষ্কার আমের গুটিগুলো পাওয়া যাচ্ছে। এতগুলো গুটি পেলাম কালকে, আজকে সকালে। আর এই পেয়ারাটা পেলাম। এখন সকালের সমস্ত কাজকর্মে হাত দিতে হবে, তার আগে ভিডিওটা শেষ করি, নাহলে অন্য একটা ভিডিও শুরু করতে পারবো না। ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এটুকুই। যদি এখনও সাথে থেকে থাকো তো কিছু ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই।